একটা ভোট আসছে, এটার নাম কি? গণভোট। এই গণভোটটা কি? এখানে দুইটা জিনিস থাকবে, একটা হলো হ্যাঁ আর একটা হলো না। গণভোটের যে প্রস্তাবনা, এই প্রস্তাবনা হচ্ছে দেশের কল্যাণে, ইসলামের কল্যাণে, আমাদের দেশ যে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে এত বছরে, এই দুর্নীতি থেকে বাঁচিয়ে একটা ভালো পথে নেওয়ার জন্য আপনাদের কাছে একটা রায় চাওয়া হবে। আপনাকে এটাকে চান নাকি চান না? যদি দেশের এই কল্যাণ আপনারা চান, এই যে আমাদের ছাত্র তরুণরা, জনগণ গত 5ই আগস্ট তারা যে যুদ্ধ করে জীবন দিয়ে 2000 মানুষের জীবনের বিনিময়ে যে আমরা একটা নতুন অভ্যুত্থান ঘটিয়েছি, এই অভ্যুত্থানের পক্ষে যারা আছেন, এই অভ্যুত্থানের চেতনা যারা ধারণ করেন, এই অভ্যুত্থানের যে প্রত্যাশা, এই প্রত্যাশা যারা ধারণ করবে, তারা এই গণভোটের পক্ষে অর্থাৎ হাঁয়ের পক্ষে তারা ভোট দিলে এই অভ্যুত্থানের পক্ষে তারা যাবেন, দেশের পক্ষে তারা থাকবেন। কথা কি বোঝা গেছে? তাহলে আগামী 12 তারিখের যে নির্বাচন, এই নির্বাচনের প্রথম হবে কি? গণভোট। একসাথে আপনাকে 2টা ব্যালট দিবে। কয়টা ব্যালট দিবে? 2টা ব্যালট দিবে। 2টা ব্যালট 2টা কালারের হবে। থাকবো হাঁয়ের পক্ষে থাকবো। কিসের পক্ষে? সবাই বলেন কিসের পক্ষে? হাঁয়ের পক্ষে থাকা মানে দেশের পক্ষে থাকা, ইসলামের পক্ষে থাকা। সুতরাং গণভোটে এক জায়গায় লেখা থাকবে হ্যাঁ, আরেক জায়গায় লেখা থাকবে না। আমরা হাঁয়ের উপরে সিল মারবো। কিসের উপরে সিল মারবো? রাষ্ট্রের পক্ষে, দেশের পক্ষে, ইসলামের পক্ষে, এই 24-এর গণ অভ্যুত্থানের পক্ষে, 2000 শহীদ যারা মারা গেছে, শহীদ হয়েছে, তাদের পক্ষে আমরা হাতে কি দিব? সিল মারবো।